আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন Oppo Reno 12 5G মোবাইলটা দিয়ে কিছু ফটো এবং ভিডিও ক্লিক করব। আর এই মোবাইলের ফটো এবং ভিডিও কীরকম কোয়ালিটি আসে ওইটা আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এটার মধ্যে ট্রিপল ক্যামেরা দেওয়া রয়েছে, যার মেইন ক্যামেরা আসবে 50 মেগাপিক্সেল এবং এটার সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। তাহলে চলুন আমরা এখন কিছু নর্মাল ফটো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এগুলো হচ্ছে আপনার এই মোবাইল দিয়ে নর্মাল যে ফটো মোড রয়েছে, নর্মাল ফটোতে ক্লিক করা। তো এটা যদি আমরা দূর থেকে নিয়ে থাকি এটাও ক্লিয়ার পাচ্ছেন, এবং যদি ফটোটা আমরা কাছ থেকে অনেক কাছ থেকে নেই ফটোটা, ওইটা কিন্তু আপনারা নর্মাল ফটো মোডে অনেক ভালো ক্লিয়ারিটি পাচ্ছেন। তো আমরা এই নর্মাল ফটোগুলো কিন্তু অনেক ক্লিয়ারিটি পাচ্ছেন। তারপরে আমরা একটা স্লো মোশন শ্যুট নিয়েছি। তো এই মোবাইল দিয়ে যখন আমরা স্লো মোশন শ্যুটগুলো নিই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ক্লিয়ারিটি দেখা যাচ্ছে। আর এটাতে কিন্তু আপনারা যে স্লো মোশনের মধ্যে ফুল এইচডি সাপোর্ট রয়েছে। তো এটা আপনার মোটামুটি স্লো মোশনের অপশনটা যেটা রয়েছে, আপনারা যদি স্লো মোশন দিয়ে ভিডিও করতে যাচ্ছেন ভালো ক্লিয়ারিটি পাবেন। তারপর আমরা একটা পোর্ট্রেট মোড ছবি নিয়েছি। তো এটা হচ্ছে নর্মাল পোর্ট্রেট মোডে, এটাও আপনার অনেক ভালো আসে ক্লিয়ারিটি। তারপর আমরা কিছু ম্যাক্রো শট নিয়েছিলাম, মানে অনেক কাছ থেকে ম্যাক্রো যে অপশনটা রয়েছে ক্যামেরা, এটা দিয়ে নিয়েছিলাম। তো এটার ক্যামেরা এতটা ভালো ছিল না ম্যাক্রো কোয়ালিটিটা। তারপর আমরা কিছু প্যানোরামা মোড ছবি নিয়েছি। তো প্যানোরামা যে মোডগুলো রয়েছে এটা অনেক ভালো ক্লিয়ারিটি রয়েছে। আর তারপর আমরা কিছু আউটসাইডে কিছু আপনার শ্যুট করেছিলাম। তো আউটসাইডের যে ক্লিয়ারিটি দেখতে পাচ্ছেন, বিকেলবেলায় আমরা শ্যুট নিয়েছি। তো এগুলা মোটামুটি অনেক ভালো ক্লিয়ারিটি থাকছে, দেখতেই পাচ্ছেন। তো ক্যামেরার ক্ষেত্রে কোনো টেনশন নেই। আর তারপর আমরা একটা নর্মাল ভিডিও শ্যুট করেছিলাম। তো নর্মাল ভিডিওর ক্লিয়ারিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, নর্মাল ভিডিওর কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন। আর এটাতে কিন্তু আপনার ফুল এইচডি ভিডিও আপনারা শ্যুট করতে পারছেন। ক্যামেরার কোয়ালিটি ক্লিয়ারিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট রয়েছে। আপনি দূর থেকেও কিন্তু ক্লিয়ারিটি একদম ভালো পাবেন। তারপর যদি এই মোবাইল দিয়ে যদি আপনি একদম ভিডিওর সময় আপনি যদি কাছ থেকে কোনো জিনিস আপনি শ্যুট করতে চান, ওইটাও আপনার অনেক ক্লিয়ারিটি পাবেন। আমি যদি আপনার কাছ থেকে একটা ভিডিও শ্যুট করে দেখিয়ে দিই, যেরকম সামনে কিছু গাছ রয়েছে, আমি যদি এটার একদম ক্লোজ নিয়ে যাই ক্যামেরাটা, তাহলে দেখতে পাচ্ছেন ক্লোজ নেওয়ার পরে কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছেন এই মোবাইল দিয়ে। তো সব কিছু মিলিয়ে সবশেষ এই মোবাইলের যে ক্যামেরার কোয়ালিটি রয়েছে, ভিডিও করেন ফটো শ্যুটের ক্ষেত্রে একদম পারফেক্টলি হয়েছে আমার কাছে। আর যারাই নিতে যাচ্ছেন ক্যামেরার জন্য মানে নিশ্চিন্তে নিতে পারেন। আর এই ফটোগুলো কিন্তু এই মোবাইল দিয়ে আমাদের ক্লিক করা হয়েছে। আর এটার একটা স্পেশাল ফিচার্স রয়েছে, আপনি যদি কোনো ছবি থেকে আপনি কোনো একটা পার্সন এসে গেছে, কেউ একজন মানুষ এসে গেছে ছবিতে, ওইটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এডিটে গিয়ে এখানে একটা অপশন থাকবে এআই এরেজার। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনি যেই পার্সনটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি 2 জন থাকে 3 জন থাকে আপনি 3 জনকেই সিলেক্ট করে নিতে পারবেন। তারপর কিন্তু এটা এআই অটোমেটিকলি এটা ডিলিট করে দিবে। তো এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন কীভাবে এটা পার্সনটা রিমুভ হয়ে গেছে। তো এই ফিচার্সটা দারুণ একটা ফিচার্স, আপনি যে কোনো ছবি থেকে যে কাউকে আপনি রিমুভ করে নিতে পারবেন। তারপর আপনার যে পার্সনটাকে রিমুভ করেছি আপনারা যদি চান এটা আপনার ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু আপনারা ছবির যে সেটিং চেঞ্জটা আছে সেভ না করে আপনারা ক্যান্সেল দিলে কিন্তু ওই মানুষটা আবার ফিরিয়ে চলে আসবে। তো এরকমভাবে কিন্তু আপনারা এই ছবি থেকে যে কাউকে আপনারা রিমুভ করতে পারেন। তো সব মিলিয়ে এটার ক্যামেরার কোয়ালিটি এবং সেটিং সম্পর্কে সব কিছু মিলিয়ে পারফেক্ট লেগেছে আমার কাছে। আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।